নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাছের ঝোল বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব পছন্দ হবে। একদমই অন্যরকম করে কিন্তু আমি বানিয়ে দেখাবো, ঠিক আমি যেভাবে বানাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না। আমি কিভাবে বানাচ্ছি, কি মশলা দিচ্ছি তোমাদের বুঝতে অসুবিধে হবে না। চলো দেরি না করে শুরু করি আমার আজকের মাছের ঝোলের রেসিপি। এখানে প্রথমেই কিন্তু সব ধরনের পিসই আমি নিয়ে নিয়েছি। আর মাছটা হচ্ছে রুই মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আন্দাজ করে লবণটা মাখিয়ে নিলাম। এবার কালারের জন্য একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। একটু সাবধানে লবণ হলুদটা মাখিয়ে নেব। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় আজকে মাছটা রান্না করে দেখাবো। তো মাছের মধ্যে লবণ হলুদটা মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রাখতেও পারো আর সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারো। যাই হোক, সরিয়ে রেখে এবার মশলাটা দেখে নাও। আমি মাছটা সরিয়ে রেখে দিলাম। এখানে আছে পেঁয়াজ বাটা, গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা, আর আছে জিরে, রসুন, কালো সর্ষে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর আছে টমেটো বাটা, দুটো বড় সাইজের টমেটো। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে সরষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে মাছগুলো ভেজে নেব। গাদাগাদি করে মাছ কিন্তু ভাজবে না, আমি হালকা করেই দিয়ে দিচ্ছি। মোটামুটি 4টা পিস মতো দিয়ে দিলাম প্রথমে। এবার প্রথম দিকটা একটু শক্ত হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। শক্ত হয়ে গেলেই তারপরে উল্টে দেব। এভাবে শক্ত হয়ে যাওয়ার পরে উল্টাবে, তাহলে ভাঙবে না। আর যদি আগেই উল্টে দাও তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে সেকেন্ড দিকটা শক্ত হবে, তারপরে কিন্তু আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব বেশ ভালো করে। তো এখন আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। একই প্রসেসে মাছ ভাজবে, তাহলে মাছ কখনোই ভাঙবে না, একদম গোটা গোটা থেকে যাবে। তো দেখো, এই মাছগুলোও কিন্তু এখন উল্টে দিচ্ছি। এবার সেকেন্ড দিকটা শক্ত হয়ে গেলে তারপরে বেশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছ ভাজা কমপ্লিট। এবার আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবার পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। হাইয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। একটু পেঁয়াজ বাটাটা নাড়াচাড়া করে নেওয়ার পরে একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। তো গ্রেট করা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটাকেও একটু মিশিয়ে নেব। তারপরে দিচ্ছি, এখানে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু যতটা পরিমাণ মাছ রান্না করব সে আন্দাজ করে মশলাটা বেটে নিয়েছি। তোমরা তোমাদের মাছের আন্দাজ করে মশলাটা নিয়ে নেবে। মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটো বাটাও দিয়ে দিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা বাটিনি, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের মতো করে দিয়ে দেবে। এখন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবে দেখবে টেস্ট আসবে আর কালারও আসবে। স্লো আছে 1 মিনিট ঢেকে রাখবো। দেখবে মশলা থেকে তেলটা ছেড়ে আসবে, তখনই বুঝে যাবে যে মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। তো এখন দেখো মশলার এক্সট্রা জলটা শুকিয়ে গেছে। তার মানে মশলাটা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এভাবেই মশলাটাকে তোমরা কষিয়ে নেবে শুকনো শুকনো করে। এখন কিন্তু ঝোলের জন্য দিয়ে দেবো জল। তো যতটা পরিমাণ আমি ঝোল রাখতে চাই ঠিক সেই আন্দাজে জলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। যখন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন কিন্তু মাছ ছাড়বে, তাহলে দেখবে মাছের ঝোলের স্বাদ। দেখো, আমি ঢাকাটা খুলে নিয়েছি, ঝোল ফুটছে। এখন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো আমি কিন্তু এভাবেই রান্না করি, ভীষণ টেস্টি হয়। তোমরা এইভাবে রান্না করলে আশা করি সকলের পছন্দ হবে, নিজেরও পছন্দ হবে। এইভাবেই রান্না করতে চাইবে। মাছগুলো দেওয়ার পরে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। লবণটা চেক করে নেবে, কম থাকলে দিয়ে দেবে। ঢাকা দিয়ে 1 মিনিট মতো স্লো আঁচে ফুটিয়ে নিলাম। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। এখন টেস্ট বাড়ানোর জন্য এখানে চাইলে গরম মশলা, কাসুরি মেথি যাই থাকুক না একটু দিয়ে দেবে, দেখবে মাছের ঝোলের টেস্ট আরও বেড়ে যাবে। তো আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি না, একটুখানি কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একদম স্লো আছে, গ্যাসটা অফ করে। তাহলে কাসুরি মেথির গন্ধটা পুরো ঝোলে মাছে লাগবে, খেতে ভালো লাগবে। ঠিক 1 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার। দেখো, আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল ব্যবহার করিনি। তোমাদের সামনে যা দিয়েছি তাই, খেতে দারুণ। না বানালে বুঝতেই পারবে না। তো আশা করি ভালো লাগলো। ভালো লাগলে আবারও বলছি, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।